বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা শিখবো যে কোনো ব্যাটারি কতক্ষণ ব্যাকআপ দিবে বা কোনো একটা ব্যাটারি কত ব্যাকআপ টাইম কতক্ষণ হবে তা জানবো। তো সিম্পল একটা ম্যাথ, আপনারা এই ম্যাথটা যদি করেন তাহলে আপনারা নিজেরাই নিজেদের বাসার ব্যাটারি কত ঘন্টা ব্যাকআপ দিবে তা আপনারা বের করতে পারবেন। খুবই সিম্পল, তেমন কোনো কঠিন না। জাস্ট একটু মনোযোগ দিয়ে দেখবেন, ক্লাস 9-10 এর ম্যাথের মতো। জাস্ট আপনারা যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে প্রবলেমটা আপনারা সলভ করতে পারবেন। আপনারা নিজেরাই আপনাদের আইপিএস এর ব্যাটারির লোড ক্যালকুলেশন করে নিজেরাই দেখতে পারবেন যে আইপিএস এর ব্যাটারি আদৌ ভালো আছে কিনা, আমার চাহিদা মতো ব্যাটারির লোড দিতেছে কিনা তা আপনারা বের করতে পারবেন। তো ধরেন যে আমার এখানে একটা আইপিএস আছে, ধরেন যে আপনার বাসাতে একটা আইপিএস আছে, একটা আইপিএস এর ব্যাটারি আছে। তো আইপিএস এর মান যে কোনো হতে পারে, বা আইপিএস ধরেন যে দেওয়া আছে আমার 500 ভিএ, কিন্তু আমার লোড চলে 300 ভিএ। তো আপনারা আগে লোডটা ক্যালকুলেশন করে নিবেন। লোডটা ক্যালকুলেশন করে আইপিএস এর মানটা আপনারা সেইভাবে বসাবেন। আইপিএস এর মান বসাই নিলাম 500 ওয়াট। তো আরেকটা কথা না বললে না, লোড ক্যালকুলেশন কিভাবে করতে হয় তার জন্য আরেকটা ভিডিও দেওয়া আছে, আমি ভিডিও ডেসক্রিপশনে দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, দেখেন এখানে লোড আমি ধরলাম যে আমার একটা আইপিএস এর লোড হলো 500 ওয়াট, হ্যাঁ। আর আমার ব্যাটারিটা আছে হলো 200 অ্যাম্পিয়ারের। তো এই 500 ওয়াটের আইপিএস কে 200 অ্যাম্পিয়ারের ব্যাটারিতে কতক্ষণ ব্যাকআপ দিবে সেটা আমরা আজকে বের করব। খুবই সিম্পল, জাস্ট খালি দেখেন। তো এর আগে কিছু দুটা ফর্মুলা বা ল আপনাদের একটু জানাই নি। যেমন এই যে পাওয়ারের ল, পাওয়ারকে পি দ্বারা প্রকাশ করা হয়, কিন্তু কারেন্টকে সি দ্বারা প্রকাশ না করে আই দ্বারা প্রকাশ করা হয়। এর মান হলো এ দ্বারা প্রকাশ করা হয়। যেমন পাওয়ারের মান ডব্লিউ দ্বারা প্রকাশ করা হয়, তেমন কারেন্টের মান আই দ্বারা। আপনারা আস্তে আস্তে পার্ট বাই পার্ট দেখতে পারবেন। দেখেন, আমরা এখন পাওয়ার সমান সমান ওয়াট। তো পাওয়ার থেকে পি টা নিলাম, ওয়াট থেকে ডব্লিউ টা নিলাম। এই দ্যাটস ইট, আর কিছু না। এখন আমরা কারেন্টের মানটা লিখবো। কারেন্টকে আই দ্বারা প্রকাশ করে। এখানে যেমন আপনারা দেখতেছেন পাওয়ারকে পি দ্বারা পি নিছি, কিন্তু কারেন্টকে আই দ্বারা প্রকাশ করা হয় এবং এর মানকে এ দ্বারা প্রকাশ করা হয়। যেমন দেখেন যে এই ব্যাটারি 200 অ্যাম্পিয়ার আওয়ার কারেন্ট স্টোর করতে পারে, হ্যাঁ। তো দ্যাটস ওয়াই আমরা এখন সূত্র লিখবো, পাওয়ারের সূত্রটা লিখবো। পাওয়ার আমরা সাধারণত জানি সিম্পল সূত্র, আপনারা জাস্ট খালি সূত্রটা দেখবেন। আমি যে জায়গায় মান বসাইছি সেই জায়গায় যদি আপনারা মান বসান, খুবই সিম্পলি ভাবে নরমালি ভাবে করতে পারবেন। তো দেখেন, আমরা পি ইকুয়াল ভিআই পাওয়ার সূত্রটা নিছি। জাস্ট তারপরে যেটা করব যে আইটাকে এবার পার করে দিলাম, আর পিটাকে ওই পার করে দিলাম। আইটাকে এবার পার করে দিলে পি নিচে ভি চলে যায়। তো পি ভাগ ভি হয়ে যায়। তাহলে পাওয়ার আমরা সমান সমান কত পাইছি? 500 ওয়াট। তো 500 ওয়াটটার বসাইলাম। আর একটা সিম্পল একটা বিষয়, যে একটা ব্যাটারি আইপিএস এর ব্যাটারি সবসময় 12 ভোল্টের হয়। যখন দুইটা ব্যাটারি ইউজ করা হয় তখন 24 ভোল্ট হয়। এটা সব ক্ষেত্রে না, অনেকগুলা মানে লিথিয়াম আয়ন কিছু প্যাক ব্যাটারি আছে, কতগুলো 48 ভোল্টের লিথিয়াম আয়ন প্যাক ব্যাটারি আছে। কিন্তু এখন সাধারণত যে আমরা বাসা বাড়িতে আইপিএস এর ব্যাটারি ইউজ করি সেটা 12 ভোল্টেরই হয়ে থাকে। দ্যাটস ওয়াই আমি এখানে 12 ভোল্ট দিয়ে দিছি। তো এখানে 12 ভোল্ট। আবার দেখেন, আবার আরেকটা প্রবলেম হতে পারে যে আপনারা যদি দুইটা আইপিএস এর ব্যাটারি ইউজ করেন, ধরেন যে 12 12 24, সেই ক্ষেত্রে 200 200 400 অ্যাম্পিয়ার হবে। সেই ক্ষেত্রে আপনারা ভোল্টেজ এখানে লিখতে পারেন। তো অত দূরে না যায়, অত ভেজালের মধ্যে না যায়, আপনাদের যদি একটা ব্যাটারি থাকে, সিম্পলি আপনি একটা ব্যাটারির ভোল্টেজ 12, ওকে, 12 ভোল্টকে যখন পাওয়ার দ্বারা ভোল্টেজকে ভাগ দিয়ে নিলাম, আমরা কত পেলাম? 41.66 অ্যাম্পিয়ার সামথিং। তো আমরা 41 এম্পিয়ার, এখানে সিম্পল একটা ল আছে, ব্যাটারি লোড ক্যালকুলেশনে যদি 50 এর উপর যায় তাহলে সেটাকে পূর্ণ মান ধরে নিতে হয়। পূর্ণ মান ধরে নিলে আমাদের ব্যাকআপ টাইমের ক্ষেত্রেই এটা আর কি সুবিধা হয় অনেক। তো যাই হোক, আমরা 41.66 আছে, এটাকে আমরা যেটা ধরে নেব 42 এম্পিয়ার ধরে নিচ্ছি। ব্যাটারি ব্যাকআপ টাইম ক্যালকুলেশন করব। তো একটা ব্যাটারি কিভাবে ব্যাকআপ টাইম ক্যালকুলেশন করে সেটাই আমি আপনাদের দেখাবো। এখন দেখেন, ব্যাটারি ব্যাকআপ টাইম ইকুয়াল একটা ছোট একটা ম্যাথের মতো আছে। জাস্ট এই ম্যাথটা আপনারা ফলো করবেন, দ্যাটস ইট, আর কিছুই না। তো দেখেন, তেমন কিন্তু কোনো বড় কোনো ম্যাথ না, আপনারা জাস্ট স্ক্রিনশট দিয়ে নেন। অ্যাম্পিয়ার আওয়ার ভাগ অ্যাম্পিয়ার, হ্যাঁ। তো অ্যাম্পিয়ার আওয়ারে যে দেখেন, আমাদের বা আপনাদের বাসার ব্যাটারি ধরেন যে 200 অ্যাম্পিয়ার
বা সামথিং হতে পারে। তো দ্যাটস ওয়াই আমরা কত করছি যে 200 অ্যাম্পিয়ার আওয়ারটা নিছি। আর এই যে সিস্টেমটা 500 ওয়াটের আইপিএসটা চলতে 200 অ্যাম্পিয়ারের ব্যাটারিকে সবসময় 42 অ্যাম্পিয়ার করে কারেন্ট দিতে হবে। এই অ্যাম্পিয়ারটা মানে সবসময় এটা চালু হতেই 42 অ্যাম্পিয়ার কারেন্ট লাগবে। সো এই অ্যাম্পিয়ারটা এখানে আসবে আর এই অ্যাম্পিয়ার আওয়ারটা উপরে যাবে। তো অ্যাম্পিয়ার ভাগ দিলে যে টাইমটা পাবো সেটাই আমাদের হলো ব্যাকআপ টাইম। তো এখানেও একটা কিন্তু আছে। তো এখানে আমরা কত পারলাম যে 4.7 আওয়ার পাইলাম। তো এখানেও একটা কিন্তু আছে, এটা যদি ব্যাটারি যদি আমাদের 100% ব্যাকআপ দেয়, এই ব্যাটারি দুটা যদি আমাদের 100% ব্যাকআপ দেয় তাহলে আমরা 4.7 আওয়ার পাবো। কিন্তু আমাদের মোস্ট অফ দা কেসেই ব্যাটারি 100% ব্যাকআপ দেয় না। যদি বলতে যাই অ্যাসিড ব্যাটারি, এই অ্যাসিড ব্যাটারি আমাদের কখনোই 100% ব্যাকআপ দেয় না। মোস্ট অফ দা কেসে আইপিএস এ আমরা এটা অ্যাসিড ব্যাটারি, লিড অ্যাসিড ব্যাটারি ইউজ করে থাকি। তো এই লিড অ্যাসিড ব্যাটারি কখনোই আপনাদের 100% ব্যাকআপ দিবে না। তো এটা সব সময় 70% ব্যাকআপ দিবে। 70% এর উপর এর ব্যাকআপ দেওয়ার ক্ষমতা নাই। তো আমরা যদি এই ক্যালকুলেশন, এটাও ঠিক আছে, সমস্যা নেই, এই ক্যালকুলেশন যদি করি এটা হলো 100%, তাহলে যদি এখন আমাদের ব্যাটারি ব্যাকআপ যদি 70% দেয় তাহলে সেই ক্ষেত্রে আমরা এক্স্যাক্টলি টাইমটা কিভাবে বের করব সেটা আমি আপনাদের দেখাইতেছি। তো দেখেন আমাদের 70%, তো 70%টাকে আমরা ভেঙে নিব। 70কে উপরে দিয়ে নিচে যদি 100 দেই তাহলে আমরা যেটা পাবো 70 ভাগ 100, তাহলে আমরা যেটা ফাইনাল রেজাল্ট পাবো 0.7, 0.7 পাবো। তো এই 0.7 কে যদি আমরা এই 4.7 আওয়ার দিয়ে গুণ দিই বা আপনাদের ব্যাটারির মান অনুযায়ী যে মানটা আসবে ওই মানটা দিয়ে যদি আপনারা এখন এটাকে গুণ দেন তাহলে যে মানটা বের হবে সেটাই হলো এক্স্যাক্টলি আপনার যে ব্যাটারি ব্যাকআপ দিবে সেই টাইম। 2-1 মিনিট আগ পিছ হইতে পারে, সবসময় ক্যালকুলেশনের মতো হয় না, হয়তো 5-6 মিনিট, কিন্তু একবারে 2-3 ঘন্টা আগ পিছ হবে তা না, 5-6 মিনিট বা 7-8 মিনিট আগ পিছ হইতে পারে, এটা বিভিন্ন এররের কারণে হয়। তো দেখেন আমরা যে মানটা পাবো হলো 3.29 আওয়ার যেটা পাইতেছি আমরা। তো এখানে আমরা যদি মানে 70% ব্যাকআপ দেয় তাহলে এই টাইমটা পাবো হলো 3.29 আওয়ার। এই 29 আওয়ারকে আবার আমরা যদি মিনিটে আনি তাহলে 29 আওয়ারকে মিনিটে আনতে গেলে আমাদের 0.29 ইন্টু 60 দিয়ে গুণ দিতে হবে। তো 60 দিয়ে যখন আমরা গুণ দিব তখন এটা আমরা মিনিটে চলে আসবে। তো দেখেন আমরা 3 ঘন্টা 17 মিনিটের মতো ব্যাটারি ব্যাকআপ পাবো। তো আরেকটা ধরনের ব্যাটারি আছে যেটা বাজারে নতুন আসতেছে বাংলাদেশে, লিথিয়াম আয়ন বা পাউডার সেল বা ড্রাই সেল বা জেল ব্যাটারি যেটা বলা হয়। তো ব্যাটারির ধরনগুলো এরকম হয়, আপনারা স্যাম্পলি দেখলেই বুঝতে পারবেন। দেখেন এই ব্যাটারি গুলা আপনার মনে করেন যে ব্যাকআপ রেট অনেক বেশি, এটাকে মানে যে অনেক সময় 90% ব্যাকআপ দিয়ে থাকে। তো এই ব্যাটারিগুলো দেখতে এরকম হয়। তো এই ব্যাটারিগুলোকে ডিপ সাইকেল ব্যাটারি বলা হয়। ডিপ সাইকেল ব্যাটারি বলা হয় এই কারণে 90 থেকে 95% আউটপুট নেওয়া হয়। তো আমি কমই ধরলাম, 90% ধরলাম। তো 90% যদি আমরা এইভাবে বের করে নিই তাহলে 0.9 আসলো। এই 0.9 কে যদি আমরা এই যে 4.7 ঘন্টা দিয়ে এখন আমরা গুণ দিই তাহলে আমরা যেটা পাবো সেটা হলো ব্যাকআপ টাইম। ধরেন যে 4.23 আওয়ার পাইলাম। হ্যাঁ, তো 2.23 টাকে আমরা এখন যদি মিনিটে আনি, তো 0.23 কে আমরা যদি মিনিটে আনি তাহলে আমরা যেটা পাবো সেটাই হলো আমাদের অ্যাকচুয়ালি টাইম। তো এখানে 0.23 কে আমরা যখন মিনিটে আনছি তখন এখানে দেখেন আমাদের 4 ঘন্টা 23 মিনিটের মতো ব্যাকআপ দিছে। তো স্যাম্পল ম্যাথ কিছুই না, একটু যদি আপনারা ট্রাই করেন বা এখানে স্ক্রিনশট দিয়ে নেন, এখানে মানগুলার জায়গাতে আপনাদের মানে যে নিজেদের আইপিএস বা ব্যাটারির মান বসায় দিবেন। অনেক সময় আইপিএস বড় থাকে, আইপিএস হিসাবে লোড ছোট থাকে। ধরেন যে আপনি 500 ওয়াটের আইপিএস কিনে রাখছেন, লোড দিয়ে রাখছেন হলো 200 ওয়াট বা 300 ওয়াট, সেই হিসাবে আপনি লোড ক্যালকুলেশন করে এই ব্যাটারির মানে ব্যাকআপ টাইম ক্যালকুলেশন করবেন। এই ক্ষেত্রে আপনার ইফেক্টিভ হবে। তো এটা কেন জরুরি? এটা এই জন্য জরুরি যে আপনার ব্যাটারি ভালো আছে কিনা, আপনার ব্যাটারি ঠিকমতো ব্যাকআপ দিতেছে কিনা এটা জানার জন্য এটা অনেক জরুরি। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য। ভিডিওটা লং হলো, এর জন্য ক্ষমা প্রার্থী। তো সবাই ভালো থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে রেগুলার ভিডিও আনতে পারি। আমি আসলে অনেকদিন থেকে ভিডিও আনতে পারি না, বিকজ আমি নতুন জবে জয়েন করছি, দ্যাটস ওয়াই আমি সময় এখন কম পাই।
তো আপনাদের জন্য আমি ট্রাই করবো যে রেগুলার ভিডিও দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবেন। আর আপনারা তো আমার সাথে যোগাযোগ করেনি, আপনারা তো যেভাবে ফোন কল দেন, আমি কারোর কলও এখন পর্যন্ত যে এমন আছে না যে রিং বাজছে বাট কল কেটে দিছি, এরকম কোনো হয়নি। আপনারা আমাকে যে কোনো প্রবলেমে সব সময় আপনারা আমাকে যোগাযোগ করতে পারবেন, আমি আপনাদের পাশে সবসময় আছি। তো ভালো থাকবেন, টাটা, বাই বাই, সালামু আলাইকুম।